পূর্ব সিদ্ধান্ত মতো সোমবার জিবি তথা এজিএমসিবির নিউরোলজি ডিপার্টমেন্টে মেডিকেল চেকআপ হল মনুশ্রীর। উপস্থিত ছিলেন চিকিৎসক আবির লাল নাথ, চিকিৎসক সুপ্রিয়া জামাতিয়া, চিকিৎসক অর্পণ মিশ্র, চিকিৎসক রেড্ডি, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের চিকিৎসক সঞ্জীব দেববর্মা প্রমুখ। মনুশ্রীর বিষয়টি নিয়ে চিকিৎসকরা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিকিৎসক আবির লাল নাথ জানান, মনুশ্রীকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা নেই। মিডিয়া হাইলাইটেড এই বিষয়টি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত, তাই সবকিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এজিএমসির প্রিন্সিপাল। তার সামনে মনুশ্রীর যাবতীয় বিষয়গুলি তুলে ধরা হবে। প্রিন্সিপালই ঠিক করবেন মনুশ্রীর চিকিৎসা এখানে না অন্য কোথাও হবে। তার জন্য যে চিকিৎসা দরকার সাইন্টিফিক্যালি, এটা হয়তো বা হিউজ অ্যামাউন্টের সঙ্গে জড়িত, ওইটা আলাদা কথা। ত্রিপুরার লোক টাকা দেবে, সেই টাকাটা দিয়ে তাদের চিকিৎসা হবে এরকম না। এটা দপ্তর আছে, আপনারা আছেন, দ্য বেস্ট পিপল টু জাজ ইট। এবং এই জিনিসটা সরকার এবং সরকারি যে দপ্তরগুলো আছে, স্বাস্থ্য দপ্তর, এটা উইল ডিসাইড অ্যান্ড ডু দ্য হোয়াট এভার নিডফুল, যতটুকু পারা যায় তারা অবশ্যই করবে। কিন্তু মানে একটা ভুল মেসেজ বার্তা যাতে না যায়, কারণ আমরা অনেক জায়গায় দেখছি মানুষ অনেকে তাদের নাম নিয়ে টাকা তোলার মতো করছে। তারা কিন্তু না খেয়ে নেই, তারা তাদের মতো ফ্যামিলি নিয়ে আছে। আমি তাদের বাড়িতে যাওয়ার সময় পাইনি, হয়ে ওঠেনি। আজকে যাওয়ার কথা ছিল, তারপর শুনলাম তোমার এখানে চলে আসছে। তার এই বিশ্বজিৎ দেববর্মা স্যারকে বলেছিলাম যে আমরা যাবো দেখতে। কিন্তু আমার মনে হয় যে টুকটাক এই সাহায্যের নামে জিনিসগুলো না করে দেন এটা কংক্রিটলি, তাদের অন্য কিছু দরকার নেই, তাদের দরকার তাদের বাচ্চা যাতে সুস্থ হয়। ঠিক তারা কোনো মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছে না, কিন্তু they need help regarding this beautiful child। এবং এই জিনিসটা যাতে এই বার্তাটা তাদের ফ্যামিলি থেকেও যায়, আপনাদের কাছ থেকেও যাতে যায়। এদিকে মনুশ্রীকে নিয়ে রাজ্যের একাংশের জনগণের মাতামাতিতে কিছুটা অসন্তোষ ব্যক্ত করেন জিবি হাসপাতালের ডেপুটি সুপার কনক চৌধুরী। তার অভিযোগ, শিশুটির নাম দিয়ে টাকা তোলার একটা চক্র কাজ করে যাচ্ছে। তারা মানুষের কাছে ভিক্ষে চাইছেন। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি জানেন। এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারি যা যা করণীয় তার সবকিছু করবে, কারণ বিষয়টি অত্যন্ত সিরিয়াস। পেশেন্টটা হলো SMA, যেটা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল হচ্ছে নামটা, স্পাইনোমাসকুলার অ্যাট্রফি। এটা একটা ডিজিজ, নিউরোলজিক্যাল ডিজিজ। তো বেসিক্যালি যে কাগজগুলো দেখলাম প্লাস ওদের যে রিপোর্টগুলো দেখলাম, যে অনেকদিন ধরে ওরা পিডিয়াট্রিশিয়ানকে দেখিয়েছে। এখানে লোকাল পিডিয়াট্রিশিয়ান দেখার পরে ওরা বাইরে নিম্যান্সে গেছে। নিম্যান্সে দেওয়ার পরে ওরা ওদের ওয়ার্কআপ করিয়েছে। ওয়ার্কআপ করিয়ে জেনেটিক টেস্টটা পজিটিভ এসছে। তো বেসিক্যালি যখন এসছে, এখন আমি একা ডিসিশন নেইনি। এখানে ডক্টর অর্পণ মিত্র ছিল, নিউরোলজিস্ট, উনিও ছিল। ডক্টর সুপ্রিয়া জামাতিয়া ছিল, নিউরোলজিস্ট, উনিও ছিল। ডক্টর রেড্ডি স্যারকে ডাকিয়েছি আমরা, নিউরোসার্জন, উনিও ছিল। অ্যান্ড আমরা তিনজন, মানে দুই নিউরোলজি নিউরোসার্জারি দুই ডিপার্টমেন্ট মিলে আমরা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের ওপিনিয়নও নিয়েছি। ডক্টর সঞ্জীব দেববর্মা স্যার নিয়ে, প্লাস পিএমআর ডিপার্টমেন্টের থেকে একজন এসে ওপিনিয়ন দেবে কে আমরা ওর ক্ষেত্রে বেস্ট পসিবল সিচুয়েশন, বেস্ট পসিবল ওষুধ কি দেওয়া যায়। এদিকে ছোট্ট শিশু কন্যা মনুশ্রীকে নিয়ে রাজ্যবাসীর একাংশের আবেগ দিন দিন বেড়েই চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মনুশ্রীর জন্য চলছে অর্থ সংগ্রহ। সোমবার আগরতলা দুর্গা চৌমোহনী বাজারের ব্যবসায়ীরা জানান, মনুশ্রীর জন্য বাজারের প্রতিটি দোকান থেকে অর্থ সংগ্রহ চলছে। কয়েকদিনের মধ্যেই সংগৃহীত অর্থরাশি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের সকল অংশের মানুষদের মনুশ্রীর পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেন দুর্গা চৌমোহনী বাজারের ব্যবসায়ী বৃন্দ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।